وداعيا إلى الله بإذنه وسراجا منيرا এবার শুনুন আওয়াজে কোরআনের কবরে শরীর মাটি খাবে না। কানজুল উম্মার প্রথম খণ্ড 277 নম্বর পৃষ্ঠায় 2485 নম্বর হাদিস। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইদা মাতা হামিলুল কুরআন আওহাল্লাহু ইলাল আরদ। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন হাফেজ কোরআনের ইন্তেকাল হয় দাফনের পর, তখন আল্লাহ তাআলা জমিনের প্রতি এই নির্দেশ দেন যে তুমি তার গোশত খাবে না। তখন জমিন বলে, তার শরীর আমি কিভাবে খেতে পারি, অথচ তার অন্তরে আপনার কালাম বিদ্যমান। সুবহানাল্লাহ। কানজুল উম্মাল প্রথম খণ্ড 268 নম্বর পৃষ্ঠায় 2399 নম্বর হাদিস। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, লা ইউআযযিবুল্লাহু আবদান আও আল কুরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা ওই বান্দাকে আযাব দিবেন না যে কোরআন হিফজ করেছে। কানজুল উম্মাল প্রথম খণ্ড 259 নম্বর পৃষ্ঠা 2406 নম্বর হাদিস। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মান ক্বারাআ মিআতাই আয়াতিন ফি কুল্লি ইয়াউমিন নাযরান শাফাআ ফি সাবাতি কুবুরিন হাওলা কবরিহি। নবীজি ইরশাদ করেছেন, যে ব্যক্তি প্রতিদিন কোরআনের 10 আয়াত দেখে দেখে তেলাওয়াত করলো, তার কবরের আশপাশের 7 কবরওয়ালা ব্যাপারে ওই ব্যক্তির সুপারিশ কবুল করা হবে। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা তার পিতা মাতার কবরে আযাব শিথিল করে দিবেন, যদিও তার পিতা মাতা মুশরিক হয়। এই হাদিস দ্বারা এটা স্পষ্ট যে কবরে দাফন হওয়ার অবস্থাতেও তাকে সুপারিশের অধিকার দেওয়া হবে। আশপাশের কবর ওয়ালাদের জন্য সে সুপারিশ করতে পারবে। পিতা মাতা মুশরিক হলেও তার শাস্তি শিথিল করে দেওয়া হবে, শাস্তি বন্ধ করা হবে না, কারণ মুশরিকের শাস্তি বন্ধ হয় না। এই ফজিলত লাভ হবে ওই ব্যক্তি যে প্রতিদিন 200 আয়াত তেলাওয়াত করে, হোক না সে দেখে দেখে তেলাওয়াতকারী। আর যে ব্যক্তি হাফেজ কোরআন এবং 200-র চেয়েও বেশি পরিমাণ আয়াতের তেলাওয়াত করে, তার মর্যাদা কত উঁচু পর্যায়ে তা আল্লাহই ভালো জানেন।